চালু করছি উৎপাদক বিশ্লেষণ একটা অঙ্ক নিয়ে। এটা ক্লাস 8 এবং মাধ্যমিক উভয়ের জন্য খুবই উপকারী। ক্লাস 8 এবং মাধ্যমিকের ছাত্রছাত্রীর উভয়ের জন্য খুবই উপকারী। কীরকম উৎপাদক বিশ্লেষণ যেটা দেওয়া আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার, এই যে এটা। এবারে এই অঙ্কটাকে আমরা সমাধান করতে হবে। কি সমাধান? আগে পরীক্ষার কোশ্চেন দেখে এরকম একটা লাইন লিখবো, যেমন অঙ্কটা আছে অঙ্কটা টুকে নিলাম। অঙ্কটা টুকে নেওয়ার পর আমাদের প্রথম কাজ হলো কমন নেওয়া। কমনের কাজ। কমন কাজটা কিভাবে করব? ফার্স্ট কাজ হলো কমন কাজ। এই কমনের কাজটা হবে এখানে মাইনাস কমন নেবো, এই মাইনাসটা কমন নেব। এই মাইনাসটা কমন নিয়ে এখানে চলে আসবো কোথায়? মাইনাস কমন নিলে কি হবে? মাইনাস কমন নিলে এরপরে যতগুলো চিহ্ন আছে সবগুলো বদলে যাবে। কয়টা আছে? 1 2 3টা আছে, আর এর সামনে আরেকটা 4টা আছে, 4টাই বদলে যাবে। এটা হয়ে গেল প্লাস a কিউব মাইনাস 3a² b, মানে প্লাস আছে মাইনাস হয়ে গেল। মাইনাস 3ab² আছে প্লাস 3ab² হয়ে গেল। প্লাস b কিউব আছে মাইনাস b কিউব হয়ে গেল। এবার ভালো করে চিন্তা করে দেখলে এই জিনিসটা হলো একটা ফর্মুলা। বীজগণিতের অঙ্ক করার জন্য ফর্মুলা প্রয়োজন। ফর্মুলা মুখস্থ রাখতে হবে, প্রয়োজনে পড়ার টেবিলের সামনে লিখে রাখতে হবে দেওয়ালের মধ্যে। এরপরে কথা কি, যে 8 আছে তো 8টাকে বসিয়ে দিলাম, আর এটা যে ফর্মুলা আছে a মাইনাস b হোল কিউবের ফর্মুলা, তো a মাইনাস b হোল কিউব বসিয়ে দিলাম। নেক্সট আমরা ভালো করে যদি আরেকটু দেখি বুদ্ধি খেলায়, তাহলে অঙ্ক মানে বুদ্ধির খেলা। এবার এই অঙ্ক মানে বুদ্ধির খেলা মানে 8কে আমরা 2 এর কিউব লিখতে পারবো। কেন? কি দেখে বুঝবো? এই যে এখানে কিউব আছে, তার মানে আগেরটা আমার কিউব হবে নাকি? দেখছি হ্যাঁ হচ্ছে। 8 হলো 2 এর কিউব, 2 এর কিউব করলে 8 হবে। তো 2 এর কিউব মানে 8, এটাও একটা বেসিক ইনফরমেশন, এটা মুখস্থ রাখা দরকার যে 2 এর কিউব মানে 8। তাহলে অঙ্ক করা সহজ হবে, সুবিধা হবে। যে একজন খুবই অঙ্ক পারছে মনে হচ্ছে যে আরে কিভাবে অঙ্ক পারছে, কিন্তু না, অঙ্কটা পারতে গেলে কিছু কিছু জিনিস ব্রেনের মধ্যে স্টক রাখতে হবে। তো এই হলো বিষয় 2 এর কিউব। এবার দেখো এই জায়গাতে এখানে একজন হয়ে গেল 2 এর কিউব, আর একজন হলো a মাইনাস b তার হোল কিউব। এটাকে সুন্দর করে চিন্তা করে দেখলে ফার্স্টেরটা a পরেরটা b, ফার্স্টেরটার কিউব পরেরটার কিউব, এই ফর্মুলা চলে যাচ্ছে a মাইনাস b, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। a কিউব মাইনাস b কিউবের উৎপাদক বিশ্লেষণ ফর্মুলা লাগাতে হবে। আর দুটো ফর্মুলা আছে, উৎপাদক বিশ্লেষণ ফর্মুলা লাগাতে হবে। উৎপাদক বিশ্লেষণ ফর্মুলা কেমন? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এ যাকে ধরেছি 2কে এ ধরে নিতে হবে, 2কে এ ধরেছি, 2 মাইনাস a মাইনাস b হয়ে গেল। এবার a স্কোয়ার মানে 2 ধরেছি, 2কে এ ধরেছি, তো a স্কোয়ার মানে 2 এর স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস ab, তো a মানে 2, ওই জন্য এখানে 2 বসানো হয়েছে। আর b মানে a মাইনাস b, তো এই পুরোটা b a মাইনাস b বসানো হয়েছে। এরপরে কি? প্লাস b কিউব মানে b স্কোয়ার, তো a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। এরপরে চলে আসলাম 2 বসে গেল। এই মাইনাস দিয়ে এটাকে ভেঙে দিতে হবে। কি করে ভাঙ? মাইনাস আর গুণ করলে মাইনাসে, মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে এই যে প্লাস, আর বি এখানে ছিল মাইনাস মাইনাসে প্লাস বি, বোঝা গেল? এরপরে কি আসলে 2 এর স্কোয়ার মানে 4, 2 আর a গুণ করলে 2a, 2 আর b গুণ করলে 2b প্লাস এখানে থেকে গেল। এটা ফর্মুলা ভেঙে দিলাম। a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এরপরে কি আসলো? 2 মাইনাস a, এইটা আমি লিখে দিলাম যেমন আছে, 2 মাইনাস a প্লাস b, 2 মাইনাস a প্লাস b লেখা হয়ে গেল। এরপরে এখানে কি ব্যবহার হলো? আগে স্কোয়ারগুলো লিখতে হবে, এটাকে সাজাই দিলাম, ব্যাস এটা ফাইনাল অ্যান্সার। তবে এই লাইনটাকে আমি সাজিয়ে দিলাম। সাজানোর নিয়ম আগে স্কোয়ার, তারপরে সিঙ্গেল ডিজিট, তারপরে হবে তোমার কনস্ট্যান্ট, মানে এই যে 4 1 2 3 4 ধ্রুবক যেগুলো সংখ্যা আছে সে সংখ্যাটা হবে। তো আগে a স্কোয়ার হলো, তারপরে b স্কোয়ার হয়ে গেল, ফার্স্টে a স্কোয়ার তারপরে b স্কোয়ার, তারপরে প্লাস 2a মাইনাস 2b, এই যে প্লাস 2a, এই 2aটা বসে গেল, মাইনাস 2bটা বসে গেল, মাইনাস 2ab, এই মাইনাস 2abটা এখানে বসে গেল, আর ফার্স্টে যে 4 ছিল ওটা প্লাস 4 এখানে বসে গেল। আচ্ছা এখানে তো প্লাস 4-এর আগে কিছু নেই, এখানে প্লাস 4 কেন হলো? যদি কোনো বীজগণিতের অঙ্কে কোনো সংখ্যার বা কোনো চলের আগে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে প্লাস ধরে বোঝাতে হবে বা বসাতে হবে, বা ধরে প্লাস ধরে কাজটা করতে হবে, প্লাস ধরে। তো এই ছিল টোটাল অঙ্ক। ফর্মুলা মুখস্থ রাখা অবশ্যই প্রয়োজন, সেটা তোমাদের পড়ার টেবিলের ঠিক সামনে ছোট কাগজে করে লিখে নিতে হবে। সঙ্গে
এই অঙ্কগুলো বারবার রিভাইজ করতে হবে। আর এই চ্যানেল লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে।